শুরুর আগেই হরিহর পাড়া, ছোটবেলা থেকে দেখে আসছি হরিহর পাড়া মানেই বোমাবাজি, হরিহর পাড়া মানেই গুলি বোমা। সেই হরিহর পাড়ায় বোমাবাজি, কংগ্রেসের এক কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মুর্শিদাবাদের হরিহর পাড়ায় বোমাবাজি, সকাল সকাল বোমাবাজি, কংগ্রেস নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ। দেখছেন সেই ছবি। মুর্শিদাবাদেই গতকাল প্রচুর সকেট বোমা উদ্ধার হয়েছে। জলঙ্গি থেকে এক ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। আর তারপরে এই বোমাবাজি। কথা বলবো প্রতিনিধি রাকিবুলের সঙ্গে। রাকিবুল, কি খবর রয়েছে এবং পরিস্থিতি কি এই মুহূর্তে? দেখো ইন্দা, ভোট শুরু হওয়ার আগেই মুর্শিদাবাদের যে হরিহরপাড়া থানার পাথরঘাটা এলাকা আছে, সেই এলাকার ধরমপুর অঞ্চলের কংগ্রেসের সভাপতি, কংগ্রেসের সভাপতি, তার বাড়িতে লক্ষ্য করে বোমাবাজি করে বলে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এই এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়ায় এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হরিহরপাড়া থানার পুলিশ বোমার যে ছড়িয়ে ছিটিয়ে ছিল স্প্লেন্ডারগুলো সেগুলোকে কুড়িয়ে নিয়ে আসে বলে জানা যায়। এবং এই ঘটনায় যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের তারা বলেন যে এই অভিযোগ পুরোপুরি মিথ্যা অভিযোগ এবং তাদের ভোট নেই বলেই, কংগ্রেসের ভোট নেই বলেই তারা মিথ্যা অভিযোগ দিচ্ছে বলে তারা পাল্টা অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্বরা। এখন পরিস্থিতি কি এবং কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, চিহ্নিত করা হয়েছে কিনা কাউকে? না, দেখো যে একদম ভোর রাত্রির দিকে যে ভোরে যে মারা হয়েছে বোমা এবং তার বাড়ি লক্ষ্য করে, সেই কারণেই কাউকে চিহ্নিত করতে পারেনি। তবে কংগ্রেসের পক্ষ থেকে দাবি, তাদের যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, তারা সেই জায়গাতে তৃণমূলের যে ভোট ব্যাংক কম আছে এবং কংগ্রেস এবং বাম কংগ্রেস জোটের যে কোনো শক্তিশালী, তাই বলে অভিযোগ করেন। এবং তাদেরকে বুথে যাতে ভোট যাতে না দিতে পারে, সে বাধা সৃষ্টি হয়, যাতে ভয় আতঙ্কিত তারা বাড়ির মধ্যেই বসে থাকে বলেই এই বোমা ছুড়েছে এবং তার বাড়ি লক্ষ্য করে বলে কংগ্রেস। আপাতত ধন্যবাদ, আমরা নজর রাখবো পরবর্তী পরিস্থিতির দিকে। তারপরে আমরা চেতন পাই দিয়ে চারিকোলে বাড়াচ্ছি, তো কেউকে দেখতে পেলাম না। দিয়ে ডাক্তার ঘুমাচ্ছিল, ডাক্তারকে আর ডাকিনি। দিয়ে সকালবেলায় তো বেরিয়ে দেখছে ডাক্তার গেট খুলে, তখন বম পড়ে আছে বাইরে একটা, ওই মেয়েতে ছুটেছে। এটা বাড়ির ভিতরে। এটা কারা মেরেছে? টিএমসি লোক ছাড়া কে মারবে? বাম কংগ্রেসের যে জোট, এই জোটকে তারা ভয় পেয়ে, ধরমপুর অঞ্চলের জাতীয় কংগ্রেসের অঞ্চল সভাপতি আমি, ওরা ধরমপুর অঞ্চলে প্রচুর পরিমাণে জনগণ লিড দিবে এই আশা ভরসা রেখেছি। সেটা আমার কর্তৃত্বে বলে মনে করে এখানে মারার করে একটা চক্রান্ত করেছিল, সেই বলে আমার বাড়িতে বোম ব্লাস্ট করেছে। এই মুহূর্তের খবর মুর্শিদাবাদে। আবার সেই মুর্শিদাবাদে ভোট ঘিরে উত্তেজনা। মুর্শিদাবাদের গুধিয়ায় বাম এজেন্টকে বাধা, বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ, বাম এজেন্টের বাইক ভাঙচুর। মুর্শিদাবাদে তিনজন ক্যান্ডিডেট হেভিওয়েট, আবু তাহের, মোহাম্মদ সেলিম এবং তার সঙ্গে গৌরী শঙ্কর ঘোষ। আর এই মুর্শিদাবাদে এখন যা খবর আসছে মুর্শিদাবাদকে ঘিরেই। প্রণব রয়েছেন আমার সঙ্গে। প্রণব, কি হয়েছে গুধিয়ায়? দেখো, এই মুহূর্তে আমি গুদিয়াতে রয়েছি, তবে পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু ঠিক মতনভাবে ভোট পর্ব চলছে। কিন্তু ভোট শুরু হওয়ার আগে, কিছুক্ষণ আগেই তোমার বাম এজেন্টকে মারধর করার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। এবং তাদের অভিযোগ যে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে তাদের যে এজেন্ট ছিল মজ্জেম আলী, তাকে বেধড়ক মারধর করে এবং তার যে গাড়ি, সেই গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। যদিও সঙ্গে সঙ্গে লালবাগ থানার পুলিশ চলে আসে এবং সিআরপিএফ যারা ছিলেন, কেন্দ্রীয় বাহিনী, তারা এসে পরিস্থিতি সামাল দেয়। তারপরে কিন্তু পরিস্থিতি ঠিক আছে এবং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়, কিন্তু ভোট পর্ব শান্তিপূর্ণভাবেই চলছে। অয়নদা, এইটা এখনো পর্যন্ত কোনো নির্দিষ্টভাবে কাউকে চিহ্নিত করা গেছে যে কে বাধা দিয়েছে, কারা বাধা দিয়েছে? বাইক ভাঙচুর হয়েছে, নির্বাচন কমিশন কি খতিয়ে দেখছে? হ্যাঁ, দেখো, এই পুরো ঘটনার বিবরণ যে পাঠিয়েছে, কি ঘটেছে সেটা কিন্তু যে রিটার্নিং যিনি অফিসার রয়েছেন তার কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিষয়টি দেখা হচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে যে বামের যে এজেন্ট কিছু ছেলেপেলে নিয়ে এসেছিল, তারাই হাঙ্গামা করার চেষ্টা করেছিল, তাই এলাকার লোকজন সেটাকে প্রতিহত করার চেষ্টা করেছে। এর সঙ্গে কোনো রকমভাবে রাজনীতির সম্পর্ক নেই। ভোট কিন্তু শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবার
ওভারঅল কিরকম ভোট হচ্ছে? কারণ মুর্শিদাবাদে যে তিনজনের নাম বললাম, মোহাম্মদ সেলিম, গৌরীশঙ্কর ঘোষ এবং আবু তাহের,